ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বাঘের বউ। একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, গাছপালায় ঘেরা। গ্রামের মধ্যে প্রত্যেকটি মানুষ দেখতে খুবই সুন্দর ছিল। তাদের মধ্যে সব থেকে সুন্দরী ছিল মায়াবতী। মায়াবতীর মুখের আকার ছিল মুগ্ধ করার মতো। যে একবার তার মুখশ্রী দেখত, সে তার মুখের মধ্যেই হারিয়ে যেত, দৃষ্টিতে তাকিয়ে থাকত তার দিকে। অপূর্ব সুন্দরী ছিল মায়াবতী। মায়াবতীর গ্রামেরই একটি ছেলে ছিল রাজু। রাজু মায়াবতীকে খুব পছন্দ করত। মায়াবতীর সাথেই সে খেলে বড় হয়েছে। মায়াবতী আর রাজু ছোটবেলা থেকেই দুই বন্ধু। আশেপাশেই বাড়ি তাদের। একে অপরের মুখ প্রায়ই দেখতে পায়। অনেক দিন হয়েছিল রাজু মায়াবতীকে কথাটা বলতে চেয়েছিল, কিন্তু কিছুতেই বলতে পারছিল না। মায়াবতী মায়াবতীও রাজুকে মনে মনে খুব পছন্দ করত। এদিকে হয় কি, এক বাঘের বাঘিনী মারা গেছিল। মরবার সময় বাঘিনী বলে গেছিল বাঘকে, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো। বাঘিনী মরার পর বাঘ কিছুতেই ছানাদের সামলে উঠতে পারছিল না। ছানাদের খাওয়ানো, পরানো, ঘরকন্যার কাজ, একা হাতে এত কিছু করে ওঠা বাঘের জন্য ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। বাঘ তার ছেলেপুলেদের ঠিকমতো দেখতেও পাচ্ছিল না। বাঘের এত কষ্ট দেখে অন্য বাঘেরা বলল, তুই তাহলে একটা বিয়ে করে নে। অন্য বাঘিনী এলে সে তার ছেলেপুলেদেরকে দেখবে, তুই শিকার করে আনবি, ভালো ভালো তোকে রান্না করে খেতেও দেবে। বাঘিনীর কথা শুনে বাঘের মনে হলো, হ্যাঁ, সত্যিই তার একটা বিয়ে করার দরকার। কিন্তু এবারে সে আর বাঘিনীকে বিয়ে করবে না। বিয়ে করতেই হলে কোনো সুন্দরী মানুষের মেয়েকে বিয়ে করবে। সে শুনেছে মানুষের মেয়েরা নাকি খুব সুন্দর রান্না করতে পারে, তাদের হাতের রান্না বার খেলে নাকি মুখেই লেগে থাকে। তাই তার খুব ইচ্ছে হলো সুন্দরী একটি মানুষের মেয়েকে সে খুঁজে বার করে তাকেই বিয়ে করবে, তাকেই নিয়ে আসবে, আর সেই রান্না করে করে সুন্দর সুন্দর খাবার বাঘকে খাওয়াবে। বাঘ এরপর খুঁজতে শুরু করলো মেয়ে। গ্রামে গ্রামে গেল, এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে গেল। কিছুতেই সে তার পছন্দ মতো মেয়ে খুঁজে পাচ্ছিল না। মায়াবতীর গ্রামে বাঘ এসে উপস্থিত হলো। দূরের থেকে মায়াবতীর ঘরে মায়াবতীকে দেখতে পেল। মায়াবতী তখন বসেছিল। বসে বসে একটি ফুল গাছ লাগাচ্ছিল। মাটির একটি টবে কিছু মাটি দিয়ে ফুল গাছের চারাটি অতি যত্নে মায়াবতী লাগাচ্ছিল। বাঘ দেখে বুঝতে পারে, এই মেয়ে যদি গাছকে এত যত্ন করে, তার সন্তানদের কত যত্ন করবে। বাঘ মায়াবতীকে খুব পছন্দ করে। মায়াবতী দেখতেও অত্যন্ত সুন্দর ছিল। বাঘ ঠিক করলো সে মায়াবতীকেই বিয়ে করবে। সেদিন মায়াবতীকে দেখার পর বাঘ সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল সকাল তার দুই ছানাকে নিয়ে মায়াবতীর বাড়ির সামনে এসে বাঘ উপস্থিত হলো। দূরে একটি গাছের আড়ালে বাঘ সেখানের থেকে দেখিয়ে বলল তার বাচ্চাগুলিকে, ওই মেয়েটিকে দেখছিস, ওই তোর মা হবে। ছানা দুটো রেগেমেগে বলল, মা হবে মানে? ও আমাদের মা কি করে হবে? না ওর লেজ আছে, দাঁত আছে, রোঁয়া আছে, ডোরা আছে, কিছুই তো নেই। ও আমাদের মতো দেখতেও নয়। ও আমাদের মা কেন হবে? বাঘ বলল, খবরদার, অমনি কথা বলবি না। তোদের না আমি ভালোবেসে দেখাতে নিয়ে এলাম, তোরা আবার উল্টো কথা বলছিস, ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। বাঘের ছানা দুটো সেই সময় চুপ করে গেল। কিন্তু মেয়েটিকে দেখার পর বাঘের ছানারা ভীষণ রেগে গেল। মায়াবতীর প্রতি তাদের মনে এক হিংসা সৃষ্টি হলো। তারা কিছুতেই এই মেয়েকে মা বলে মেনে নিতে পারে না। কিছুই তো বাঘের মতো দেখতে নয় এই মেয়ে। বাঘের পর ছানা দুটোকে নিয়ে তার গুহাতে ফিরে গেল। সেখানে ছানাদেরকে রেখে সে শিকারে বেরোলো। ছানা দুটি নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো, লেজ নেই, দাঁত নেই, রোঁয়া নেই, ডোরা নেই, আমাদের মতো দেখতে নয়, আমরা ওকে মা কখনোই বলবো না। ওকে আমরা মা হিসেবে কোনোদিনই মেনে নেব না। আসুক আমাদের বাবাকে বিয়ে করে, ছিঁড়ে খাবো আমরা, ঘাড় ভেঙে দেব একেবারে। ছানা দুটি খুবই রাগ করছিল। মায়াবতীর কথা ভাবলেই তাদের রাগে গা ইসপিস করে উঠত। শুধু মনে হতো টুকরো টুকরো করে দিতে না পারলে মায়াবতীকে তাদের শান্তি নেই। এদিকে বাঘ, সে তার পরের দিন মায়াবতীর বাড়িতে গিয়ে হাজির হলো। মায়াবতীর মা তখন একটি বাড়িতে কাজের জন্য গেছিল। আর মায়াবতীর বাবা, সে তো চাষা ছিল, সে খেতে কাজ করতে গেছিল। মায়াবতীকে একা পেয়ে বাঘ তার ঘরের মধ্যে ঢুকলো। মায়াবতী তো বাঘকে হঠাৎ করে আসতে দেখে
ভয়ে চিৎকার করবে। এমন সময় বাঘ বলল, চুপ করো, একদম চিৎকার করার চেষ্টাও করবে না। যদি তুমি চিৎকার করে লোককে ডাকো আর আমার কথা না শোনো, তাহলে আমি কিন্তু তোমাদের বাড়ি দেখেছি, মাঝরাতে এসে তোমার বাবা মাকে ছিঁড়ে খাবো। মায়াবতী ভয়ে চুপ করে গেল। বাবা মার প্রাণের কথা ভেবে সে আর চিৎকার করতে পারল না। বাঘ বলল, তুমি যদি তোমার বাবা মাকে, তোমার পরিবারকে বাঁচাতে চাও, এখনই তুমি আমার সাথে চলে চলো। আমার গুহায় তোমায় থাকতে হবে। তুমি আমার সন্তানদের লালন পালন করবে আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। মায়াবতী বেচারি কি করে, চোখের জল ফেলতে ফেলতে সে বাঘের সাথেই গেল। তারপর অনেক দিন কেটে গেছে। মায়াবতীকে অনেক খোঁজাখুঁজি করেছে তার বাবা মা, কিছুতেই খুঁজে পায়নি। এদিকে রাজু, সেও মায়াবতীকে অনেকদিন ধরে দেখতে পায়নি। একদিন রাজু সাহস করে মায়াবতীর বাড়িতে এলো। মায়াবতীর কথা মায়াবতীর বাবা মাকে জিজ্ঞাসা করলো। মায়াবতীকে যে পাওয়া যাচ্ছে না, সেটা তার বাবা মা রাজুকে জানালো। রাজু তখন ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু মনে সাহস জুগিয়ে সে ভাবল তার ভালোবাসাকে, তার প্রিয় মানুষকে সে খুঁজে বার করবেই। এরপর রাজু কত গ্রামে গেল, দেশ থেকে দেশান্তর খুঁজে বেড়ালো। কত জঙ্গলে, কত নদীতে, কত সমুদ্রের ধারেই রাজু পৌঁছলো, কিন্তু কোথাও মায়াবতীকে দেখতে পেল না। একদিন এইভাবে পরিশ্রম করে করে ঘোরাঘুরি করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে একটি গাছের নিচে মায়াবতীর চিন্তা করতে করতেই রাজু একটু চুপ করে বসেছিল, একটু বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ একটি বাঘকে ভীষণ জোরে ছুটতে দেখলো। তার পিছনে দুটি ছানাও ছোটাছুটি করছে। বাঘকে দেখে ভয়ে গাছের আড়ালে লুকিয়ে গেছিল রাজু। তখন বাঘ বলল, মায়াবতী আজ ভালো রান্না করবে, চল তাড়াতাড়ি যায়। বাঘের মুখে মায়াবতীর কথা শুনে রাজুর ভীষণ আগ্রহ হলো। এ কি সেই মায়াবতী, তার মায়াবতী? সে লুকিয়ে লুকিয়ে বাঘের পিছু ধরল। সেই বাঘের গুহাতে গিয়ে রাজু পৌঁছালো। দূরের থেকে রাজু দেখতে পেল গুহার ভিতরে মায়াবতী বাঘেদের জন্য রান্না করছে। রাজু পুরোটা বুঝে গেল, নিশ্চয়ই বাঘ বন্দি করে রেখেছে, না হলে মায়াবতী কেন বাড়ি ঘর ছেড়ে চলে আসবে আর এইখানে এসেই থাকবে কেন? তার তো থাকার কোনো কারণ নেই। বাঘ হয়তো ভয় দেখিয়েছে মায়াবতীকে। রাজু তারপর অপেক্ষা করলো গাছের আড়ালে। যখন বাঘ চলে গেল, খাওয়া দাওয়া সেরে তার ছানাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল, তখন সুযোগ বুঝে রাজু ভেতরে প্রবেশ করলো গুহাটির। মায়াবতীকে দেখে সে জোরে চিৎকার করে উঠল, মায়া! রাজুকে দেখে মায়াবতী ছুটে এলো। রাজুকে বলল বাঘ কিভাবে তাকে ভয় দেখিয়ে এখানে এনেছে আর আটকে রেখেছে। কতদিন সে তার বাবা মাকে দেখেনি। হাউ হাউ করে রাজুকে জড়িয়ে ধরে মায়াবতী কাঁদতে শুরু করলো। রাজু বলল, চলো, এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো। মায়াবতী বলল, তা হবে না গো, বাঘ যে আমার বাড়ির ঠিকানা জানে। আমি চলে গেলে মাঝরাতে ও বাড়ি যাবে, আমার বাবা মাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। রাজু বলল, তাহলে ওই বাঘকে আমাদের মারতে হবে, তবেই আমরা বাঘের হাত থেকে মুক্তি পাবো। না হলে বাঘ আবার তোমার বাড়ি যাবে, তোমাদের ওপর আক্রমণ করবে। মায়াবতী বলল, তা আমরা কি করে করব? রাজু বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। রাজু তারপর বাজারে গেল। বেশ অনেকগুলো কাঁচের টুকরো, কিছু কাঁচের গুঁড়ো আর সঙ্গে ধারালো পেরেক কিনে নিয়ে এলো। চালের গুঁড়ো, নারকেল, দুধ, চিনি সব সঙ্গেও নিয়ে এলো। মায়াবতীর হাতে দিয়ে বলল, তুমি পিঠে বানাও, আজ বাঘকে পিঠে খাওয়াবে। বাঘের ওই পিঠের মধ্যে তুমি কাঁচের টুকরো, কাঁচের গুঁড়ি আর ধারালো পেরেক দেবে। একটা দুটো পিঠে প্রথমে পুর দিয়ে সুন্দর করে বানাবে। পাতের প্রথমে সেই পিঠেগুলো সাজাবে, আর তারপর কাঁচের গুঁড়ো পেরেক দেওয়া পিঠেগুলো সাজাবে। প্রথমে একটা দুটো পিঠে বাঘ খেয়ে খুবই আনন্দিত হবে, তারপরের পিঠেটা যেই মুখে দেবে বাঘের গোটা মুখ কেটে যাবে। মায়াবতী তাই করলো, ভালো করে সুন্দর করে পিঠে বানালো। কিছু পিঠের মধ্যে কাঁচের গুঁড়ো, কাঁচের টুকরো আর পেরেক দিয়ে সে ভালো করে পিঠে আটকে দিল। বাঘ যখন গুহাতে ফিরল তার ছানাদেরকে নিয়ে, বাঘ তখন গুহায় প্রবেশ করার আগেই অপূর্ব সুন্দর গন্ধ পেল। বাঘ বলল, কি হচ্ছে, কি রান্না চলছে? মায়াবতী বলল, আজ পিঠে বানিয়েছি। আমরা মানুষরা পিঠে খুব খেতে ভালোবাসি, তুমি খেয়ে দেখো, তোমারও খুব ভালো লাগবে। বাঘ বলল, দাও তবে। বাঘকে পাতে পিঠে পরিবেশন করলো মায়াবতী। প্রথমে দু একটা ভালো ভালো পিঠে দিল। বাঘের খেয়ে ভীষণ মজা হলো।
বাঘ বলল, আরো খাবো, আরো দাও। যেই মায়াবতী আরো খাবো বলেছে বাঘ, অমনি সেই পিঠেগুলো দিল, যার মধ্যে কাঁচের গুঁড়ো, কাঁচের টুকরো আর পেরেক ছিল। বাঘ যেই মুখে ভরেছে, অমনি গোটা বাঘের মুখ কেটে গল গল করে রক্ত। বাঘ তো ভয়ে ছুটতে শুরু করলো, বলল, এই মেয়ের হাতের খাবার আমি আর কোনোদিন খাবো না। আমার গোটা মুখ কেটে ফেলেছে এই মেয়ে, দূর হ তুই, এখান থেকে চলে যা মেয়ে। মায়াবতীকে দূর করে দিল বাঘ। মায়াবতীকে দূর করে দেওয়ার পর মায়াবতী আনন্দে নাচতে নাচতে এরপর রাজুর সাথে নিজের বাড়ি ফিরে গেল। সেদিনের পর থেকে বাঘ মায়াবতীর ওপর এতই রেগেছিল, আর কোনোদিন মায়াবতীর হাতের রান্না খাওয়ার ইচ্ছে বাঘের মধ্যে ছিল না। এদিকে বাঘের ছানাদেরও মন খুশি হলো, তারা তো প্রথম থেকে মায়াবতীকে পছন্দ করতো না। আর বাঘ, সে তো গোটা মুখ কাটিয়ে বসে রইল। এদিকে রাজু, সে মায়াবতীকে নিয়ে যেই বাড়িতে ফিরে এলো, খুব খুশি হলো মায়াবতীর বাবা মা। মায়াবতীকে কতদিন পর দেখলো তার বাবা মা, তাকে জড়িয়ে ধরে কত কান্না করলো তার মা। তার বাবা তাকে অনেক আশীর্বাদ করলো। এরপর মায়াবতী সুখে তার বাবা মাকে নিয়ে থাকতে শুরু করলো। রাজু তার মনের কথা সব কিছুদিন পর মায়াবতীকে বলে দিল। মায়াবতীও বলল, সেও রাজুকে খুব পছন্দ করত। এরপর মায়াবতীর সাথে রাজুর বিয়ে হয়ে গেল। দুজনে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তাদের জীবনে আর বাঘের কালো ছায়া কোনোদিন পড়েনি। তাদের জীবনে এরপর সুখ আর শান্তি ভরে উঠেছিল।